হ্যালো বন্ধুরা, এই যে বাজার থেকে মির্গা মাছ, পাবদা মাছ চলে আসছে, একদম অনেক বড়। তো এটা নিয়ে কাটা বাছা শুরু করে দিলাম। 2 দিন যাবত কোনো বড় ভিডিও দিতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম, বাসায় লোকজন আসছিল, তো তাদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম, এই জন্য আর ভিডিও ছাড়তে পারিনি। তো দেখেন আমি আসলে ভিডিও করছি কিন্তু ভিডিও দিতে পারিনি। তো কি কাজ করছি 2 দিন, কি ব্যস্ততা ছিল আমার, সেটাই দেখানোর জন্য আজকের এই ভিডিওটা আমি দিচ্ছি। দেখেন যে মাছ নিয়ে কি অবস্থা, মানে বটি হয়ে গেছে আমার ছোট, মাছ হয়ে গেছে বড়, একটু কাটারও সমস্যা। তো যা হোক খুব কষ্ট করেই কিন্তু কাটলাম। দেখেন কত বড় বড় গাদা পেটি, অনেকগুলান, 1 গামলা মাছ হয়ে গেছে। এই যে সুন্দর করে ধুয়ে রেডি করলাম, রান্না করব। এদিকে পাবদা মাছ অল্প করে এটা একটু কষা করার জন্য। আর এই যে রান্না হয়ে গেল। রান্না ভিডিও করতে পারিনি কিন্তু একটু গ্যাঞ্জাম ছিল এই কারণে। তো মাছ ভুনা করছি আর একটা ঘন্ট করছি মেশানো সবজি দিয়ে, একদম ঘরোয়া ভাবে বাঙালিয়ানা রান্না। আর মাছের তেল প্রচুর ছিল, বড়া একটু কালোই হয়েছে। তো যা হোক, গেস্ট তো খাওয়া দাওয়া করে চলে গেল, এখন কি করব। এখন ছোট মাছ রান্না করতেছি কারণ বড় মাছ আর খাওয়ার ইচ্ছা হলো না। তো পরদিন সকালবেলা আবার শুরু করলাম রান্না। আমি তো আপনাদের বলছি 2 দিন ভিডিও ছাড়তে পারিনি, ভিডিও করছি কিন্তু আপনাদের দেখাতে পারিনি। তো দেখেন এখন কি অবস্থা, আমার 2 দিনের হিসাব আপনাদেরকে দিলাম যে 2 দিনে কি কি খাওয়া দাওয়া হয়েছে, কি কি করছি। আরও অনেক কাপড় চুপড় ধোয়া, একদম উঠান ভর্তি হয়ে গেছে। এমনি আমার জায়গা শর্ট, ঘর বাড়ি ছোট, জায়গা নাই, অল্প জায়গার মধ্যে আমার বাড়ি। আর এর মধ্যেই এক ফাঁকে একটুখানি গাছ লাগাইছি, সেদিন আপনাদের দেখাইছি যে ঝাংলা দিলাম। এই যে সেই ঝাংলাতে একদম উঠে গেছে লাউ গাছ, অনেক বড়, খুবই ভালো হয়েছে লাউ গাছটা, অনেক দূরে উঠে গেছে। তো যা হোক, কাপড় চুপড় ধোয়া পাগলা এই সেই করে 2 দিনে একদম গেস্ট যাওয়ার পরে রান্নাও হয়ে গেল। পরদিন রান্না করলাম পুঁটি মাছ, একদম সুন্দর সিম আলু দিয়ে। এই যে পুঁটি মাছগুলান এখন দিয়ে দিব একসাথে করে, এই জন্য 2 দিনের ভিডিও একসাথে করেই ছাড়লাম, অল্প অল্প করে ভিডিও করে রাখছিলাম। এই যে সুন্দর গোটা গোটা পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ, কি করব, ঘরোয়াভাবে রান্না, একদম সেই স্বাদ। এইভাবে রান্না করতেছি, চচ্চড়ি করলাম। তো প্রায় হওয়ার পথে এখন নামাই দিচ্ছি, হয়ে গেছে। এখন আমি বসে বসে খাবো, আর কি করব। এই যে হয়ে গেছে সিম আর আলু দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। একটু তেলে আংশাই নিছিলাম পুঁটি মাছ, খেতে ভালোই লাগবে। যাই হোক, বড় মাছটারও কিন্তু খুব স্বাদ ছিল, ধনেবাটা দিয়ে রান্না করছিলাম। তারা তো খেয়ে চলে গেছে। আর পরদিন এই যে পুঁটি মাছ রান্না করলাম, এখন আমি খাবো। এই যে ভাত উঠাই নিছি, এখন খাবো। কি করব আর বলেন, এক হাতে রাখি এক জায়গায় মোবাইল, আর একদিকে ভিডিও করি, কষ্ট করে আপনাদের জন্য একটু ভিডিও করে দেখাই। আপনারা পাশে আছেন বিধায় অনেকটা পথ আসতে পারলাম। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, আমাকে একটু সাহায্য করবেন। সবাই মিলে একসাথে আমরা উঠতে চাই, একসাথে আমরা সোনার হরিণ যেন পাই, সবাই মিলে মিশে। এই দেখেন কত বড় পুঁটি মাছ, খুব আসলে খুবই সুন্দর ছিল তরকারিটা, খুবই ভালো লাগছে। তো যা হোক, এই যে খাচ্ছি, আপনাদেরকে ছেড়ে খেতেও তো খারাপ লাগতেছে, খাওয়া দাওয়া চলছে আর কি। এদিকে আমাদের বিড়ালও খাচ্ছে, এই যে খুব সুন্দর খাচ্ছে। পুষি, পুষির মা এখনো আসেনি, ও আসলেও খাবে। তো মাখায় মাখায় দিচ্ছি, ও খাচ্ছে আমিও খাচ্ছি।
তো যা হোক, আপনাদেরকে তো দেখালাম দুদিনের হিসাব যে কি করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টস করবেন।